উপকূলীয় জেলা বরগুনায় ১২ লাখ মানুষের বসবাস, আর এই ছোট্ট জেলায় ডেঙ্গুর ছোবলে ঝরে গেছে ১৭টি তাজা প্রাণ। একের পর এক মৃত্যুর মিছিলে শোকের নগরীতে পরিণত হচ্ছে বরগুনা। ডেঙ্গু প্রকোপের পর থেকেই জেলার হটস্পট হিসেবে বিবেচিত হচ্ছে পৌর শহর ও গৌরীচন্না ইউনিয়ন। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত অধিকাংশ রোগী এসব এলাকার বাসিন্দা। ডেঙ্গুর আঁতুড়ঘর হিসেবে পরিচিত বরগুনা পৌর শহরের কাঠপট্টি খাল ও আমতলার পাড়। আতঙ্ক উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটছে এখানকার বাসিন্দাদের। মৃত্যুর মিছিলে দীর্ঘ হলেও মশক নিধন কার্যক্রম চলছে একদম ঝিমে তালে। এতে ক্ষোভ বিরাজ করছে এলাকার বাসিন্দাদের মধ্যে। এই মশার জন্য আমরা রাতে পড়াশোনা করতে পারি না, ঘুমাতে পারি না। তারপরে এই যে ব্রিজের সামনে দিয়ে যায়, কিন্তু আমাদের বাসার ভিতরে ঢোকে না। পৌরসভার ব্যবস্থা নাই আর সরকারি বিভাগই নাই। সন্ধ্যার পর হইলে মশা দেখা যায়। মানুষজন ঘুমাইতে পারতেছে না। মানুষের ডেঙ্গু আক্রান্ত খুব বেড়ে চলেছে। তাই একটু মশাটা কমনের লিগা, মশার লেগে থাকুন যায় না, রাত্রে ঘুমান যায় না, মশার সাপ দিয়ে ধরে। প্রত্যেক ঘরে ঘরে ডেঙ্গু আছে, কোনো ওষুধ বড়িয়ে না, মশা একশন মশা হইতাছে, কেউ এটা নালা ফিরে না। ওষুধ দিতে আয়, হেরা ওষুধ দেয় না, হেরা বাসার মধ্যে ঢোকে না, হেরা রাস্তায় যায়, কয় যে রাস্তায় ওষুধ দিতে কইছে, আমরা রাস্তায় ওষুধ দিয়ে যাই। আমাদের এদিকে পাশে খাল থাকার কারণে প্রচুর পরিমাণ মশা আসে। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমরা শুনেছি যে প্রশাসনের বাসার চারদিকে নাকি ঔষধ দেওয়া হচ্ছে, আর আমরা নিজের টাকায় নিজের উদ্যোগে আমি আমার বাসায় ঔষধ দিয়েছি, আজকে ঔষধ দিয়েছি। আমি আসলে বাসায় কয়েল জ্বালিয়ে পড়তেছি। আমাদের আশেপাশে সকল মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এই পর্যন্ত সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে ৫,৭৩৯ জন। এর মধ্যে বরগুনাতে আক্রান্তের সংখ্যা ১,৯০৩ জন। চিকিৎসাধীন রয়েছে ২১৪ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১,৬৮৯ জন। এদের মধ্যে এখন পর্যন্ত ১৭ জন মৃত্যুবরণ করেছেন। পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। রোগীর চাপ স্বাভাবিকভাবে সংখ্যার তুলনায় অনেক বেশি, তো হিমশিম তো কিছু ক্ষেত্রেই হচ্ছে। আর জনবলের সংকট ছিল, কিন্তু নতুন পদায়ন হয়েছে, চিকিৎসকরা আস্তে আস্তে জয়েন করতে শুরু করেছে। আশা করছি এই পরিস্থিতির উত্তরণ হবে। আমাদের এক্ষেত্রে যেমন আউটডোরে এক একজন ডাক্তারকে ৩০০ থেকে ৪০০ পেশেন্ট সামলাতে হচ্ছে, সেটা তো আসলেই কষ্টকর। রাউন্ডিতে যে আসছে তাকে ওই একই সাথে ডেঙ্গু রোগী কখনো ১৫০, ১৭০, ২০০ পর্যন্ত চলে গেছে। তো এটা তো একজনের পক্ষে ম্যানেজ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি হওয়ায় অনেক রোগীকে বারান্দা ও করিডোরে বিছানা পেতে রাখা হয়েছে। এতে করে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। শয্যার পাশাপাশি দেখা দিয়েছে রক্ত পরীক্ষার কিট এবং স্যালাইনের সংকটও। অনেক রোগীকেই বাইরে থেকে টেস্ট করাতে ও স্যালাইন কিনে আনতে হচ্ছে। মশারি দেয় নাই, ওই খালি ফোনটা দিয়েছে, বালিশ দেয় নাই। ঔষধ নাচেরা হেরাও ঠিক আছে, কিন্তু ঔষধ আর কিনে খাওয়া লাগে। এই আর দেবার মধ্যে দেয় একটু ওই জ্বরের একটা ট্যাবলেট দিয়ে যায়। ডাক্তার তো আজকে সকালে আইছে, এর মধ্যে তো রায় দেয় না। এই মাত্র আগে গেল, ঔষধ তো কিছু বাইরে দেখে নিয়ে খাই, খালি যোগ্য নাফা দিয়ে দেয়, আর তার সব ঔষধ বাইরে দেখে নিয়ে খাই, ইঞ্জেকশন। টয়লেটে যাওয়া মুশকিল। তারপরে ওখানে যে টয়লেটের পাশে যে দুইটা টেপ আছে, পানি ছেড়ে দিলে ওখান থেকে হাঁটা যায় না, সেখানে খুব একটা দুর্গন্ধযুক্ত। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে মে মাসে ভারী বৃষ্টিপাত ও পরিবর্তে প্রচণ্ড তাপদাহ এডিস মশার বংশ বিস্তারের জন্য আদর্শ পরিবেশ তৈরি করছে বরগুনায়। ফলে এখানেই সবচেয়ে বেশি ডেঙ্গু ছড়িয়েছে। আমাদের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির কারণে দক্ষিণ অঞ্চলীয় জনপদ দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সাইক্লোনের যে ফ্রিকোয়েন্সি, এটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা সততই এগুলো নিজেরাও বুঝতে পারতেছি যে আমাদের জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তনশীল। এই পরিবর্তনশীলতার মাধ্যমে যে অনিয়মিত অথবা অতিমাত্রায় বৃষ্টিপাতের ফলে আমাদের এই উপকূলীয় অঞ্চলে যে সকল জায়গা এখন ডোবা, পুকুর, এগুলো আগের মতো আর প্রোডাক্টিভ নেই, বাট এই জলাভূমিগুলো সাইক্লোনের দ্বারা হোক বা অতিবর্ষণের কারণে হোক পানি দ্বারা প্লাবিত হয়, এবং প্লাবন চলে যাওয়ার পরে এই জমে থাকা জলবদ্ধ পানি পরবর্তীতে আমাদের জন্য একাধারে ময়লার ভাগার এবং এডিস মশা সহ অন্যান্য মশার প্রজনন ক্ষেত্র হিসেবে কাজ করে, যার ফলে আগের তুলনায় আমাদের এই দক্ষিণাঞ্চলীয় জনপদে বৃহত্তর বরিশাল অঞ্চলে এবং বিশেষত বরগুনা জেলায় আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন ডেঙ্গু মশার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।
জরুরি পরিস্থিতি মোকাবেলায় বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে 8 জন চিকিৎসক এবং 10 জন নার্স। স্বাস্থ্য বিভাগের দাবি, সংকট কাটিয়ে উঠতে তারা প্রস্তুত। ডেঙ্গুর ভয়াবহতা মোকাবেলায় প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। যে শয্যা সংখ্যা তার থেকে প্রায় 4 থেকে 5 গুণ ডেঙ্গি রোগী এখানে ভর্তি। তো সেটা গত 2-3 মাস আগে থেকে আমাদের এই প্রাদুর্ভাব। তো ডেঙ্গির আমাদের বরগুনা একটা ব্রেকআউট হয়ে গিয়েছে। তো আমাদের গত 11 তারিখে 2 জন ডাক্তারকে দেওয়া হয়েছে। তার পরবর্তীতে বিভাগ থেকে আরও 2 জন ডাক্তারকে পটুয়াখালী থেকে দেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে গত বন্ধের দিন আমরা 2 জন কনসালটেন্ট পেয়েছি এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের আরও 4 জন, এই মোট 10 জন ডাক্তারকে আমাদের এখানে পদায়ন করা হয়েছে। আজকে দেখেছি যে অনেকেই এখানে যোগদান করেছেন, ফলে আমাদের যে চিকিৎসক সংকট সেটা অনেকখানি লাঘব হয়েছে। ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পৌরসভার গাফিলতিকে দায়ী করছেন সচেতন মহল। তবে পৌরসভার কর্তৃপক্ষ জানিয়েছে তারা নিয়মিত মশা নিধনে কাজ করে যাচ্ছেন। ডেঙ্গু মশার উপদ্রব সেখানে বেশিরভাগই হইল পৌরসভার কর্মক্ষম লোকদের অভাব এবং যারা পরিচালনা করে, যারা দেখাশোনা করে, তারা সঠিকভাবে পরিচালনা করতেছে না। আজকে ডেঙ্গু আক্রান্ত বরগুনার হাজার হাজার মানুষ হাসপাতালে এমনি করুণ অবস্থা, সেই হাসপাতালে ডেঙ্গু রোগীদের জায়গা দিতে পারছে না। তো এখন সেই ক্ষেত্রে পৌরসভা আমি মনে করি তারা সঠিক দায়িত্ব পালন করছে না। যে বরগুনায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, আমাদের যে পৌরসভার 12টি ওয়ার্ড আছে, 12টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডে প্রতিটি রাস্তা এবং ড্রেন পরিষ্কার করা হয়েছে, ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে এবং আমাদের যে মশক নিধন যে ওষুধ, এটা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে এই মশক নিধন স্প্রে করা হয়েছে এবং এর বাইরে আমরা প্রত্যেক সপ্তাহে একটি করে মজা পুকুর অথবা খাল, এগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা উদ্যোগ গ্রহণ করছি এবং আমরা জনগণকে সতর্কমূলক যে লিফলেট বিতরণ করছি যে তারা যেন তাদের বাড়ির আশেপাশ আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, কোথাও যেন 3 দিনের বেশি পানি জমে না থাকে। বৃষ্টির পানি জমে থাকা, মশা নিধনে গাফিলতি এবং জলবায়ুর পরিবর্তন সব মিলিয়ে বরগুনায় ডেঙ্গুর প্রকোপে ভয়াবহ রূপ নিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে আরও প্রাণহানির আশঙ্কা থেকেই যাবে।